কলকাতা থেকে মাত্র 250 কিলোমিটার দূরে নতুন একটি অফবিট ডেস্টিনেশনের আজকে আমি সন্ধান নিয়ে আসলাম এক রাত্রি দুদিনের জন্য। আপনারা চাইলে 2 রাত্রি 3 দিনও কিন্তু থাকতে পারেন। জায়গাটি হলো বালাসর স্টেশনের কাছাকাছি পার্কিসি বিচ। আপনারা যে বাগদা বিচ এতদিন দেখেছেন তারই নিয়ারেস্ট এরিয়া হচ্ছে এই পার্কিসি বিচ। তো চলুন পার্কিসি বিচ আমরা যাচ্ছি। আপনারা যারা ট্রেনে আসবেন তারা অবশ্যই বালাসর স্টেশনে নেমে সেখান থেকে কিন্তু রিসর্টে ফোন করলে আপনারা ওখান থেকে অটো পেয়ে যাবেন, ওরাই আপনাদের জন্য অটো কিন্তু পাঠিয়ে দেবে। আমরা 7 বন্ধু মিলে যেহেতু গেছি সেই জন্য আমরা একটি গাড়ি রিজার্ভ করে গেছিলাম। 250 কিলোমিটার মতো রাস্তা, ওই 5.5 ঘন্টার মতো সময় লেগেছিল আমাদের। তো চলুন আমরা সম্পূর্ণ যেই ট্যুরটা 1-2 দিনের আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরি। এই জাস্ট এখন সবাই রিসর্টে এসে পৌঁছালাম। 5-6 ঘন্টা, হ্যাঁ 6টা থেকে 12টা, মানে 6 ঘন্টাই জার্নি করেছি। আগে ফ্রেশ হয়ে ভালো করে আগে একটু কিছু খাওয়া দাওয়া করি, লাঞ্চ করি, তারপরে আপনাদেরকে রিসর্টটা পুরো ঘুরিয়ে দেখাবো যে রিসর্টটা কীরকম। চলুন আগে গিয়ে ফ্রেশ হয়ে। এই হচ্ছে আমাদের বিচ রিসর্ট। আর বিচ রিসর্টে এসেই আপনারা প্রথমেই পেয়ে যাবেন হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস, এই কচি ডাব, একদম পুরো কচি সদ্য সঙ্গে সঙ্গে একদম একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল। সত্যি এইগুলোই না, এই ছোট ছোট জিনিসগুলো যে কোনো রিসর্ট বা হোটেলে বলুন, আপনার মনকে পুরো একদম এন্টারটেন করে দেবে একদম। এইভাবে এরা মন জয় করতে পারে। আসুন রিসর্ট টরেন্টো, সত্যি যেভাবে ওয়েলকামটা করলো এখন অবধি 5-এ 5, এর উপরে কোনো কথা হয় না। আচ্ছা, ফ্রেশ হয়ে গেছি। এবার আমি একবার রিসর্টটা ভালো করে আপনাদের দেখিয়ে দিই, রুম থেকে শুরু করে সমস্ত কিছু যতটা কভার করা যায়। চলুন, এই হচ্ছে টরেন্টো বিচ রিসর্টের মেন এন্ট্রি গেট। এই এন্ট্রি গেট থেকে ঢোকার পর সামনেটা দেখুন বড় পার্কিং। গাড়ি যারা নিয়ে আসবেন কোনো অসুবিধাই হবে না, কারণ আমাদের গাড়ি অলরেডি রয়েছে দেখতে পাচ্ছেন। তারপরেও কত জায়গা রয়েছে, সকালবেলা চাইলে এই সবুজ ঘাসের উপরে আপনারা হেঁটে বেড়াতে পারেন। এবার চলুন বাকিগুলো দেখাই। বাহ, ফার্স্ট ইমপ্রেশনটাই দেখুন, দেখলেই কিন্তু মন জয় করে নেবে। আই লাভ টরেন্টো বিচ রিসর্ট। এই দেখুন একটা হার্ট করে রেখেছে, বেশ সুন্দর। ফটো তোলার খুব সুন্দর জায়গা এটা, আমি তারা খুব ডেফিনেটলি তুলবো। এই হচ্ছে না, এই হচ্ছে লম্বা, ওটা হচ্ছে ওনাদের কিচেন, আর ওই সাইডটা পাশেরটা হচ্ছে ডাইনিং, দেখাচ্ছে দূর থেকে গিয়ে। আচ্ছা, ছাউনি করা আছে দেখুন, গাছতলা কত সুন্দর সেট করা আছে, বসতে পারবেন। ছাউনি দুটো আছে, দেখিয়ে দিই। এই রুমটা আমাদের দিয়েছে, আমরা 3টে রুম মোট নিয়েছি। সব না স্নান টান করে রুম আগোছালো করে ফেললো। তাও একবার দেখিয়ে দিই, সামনেটা বসার অনেক ভালো জায়গা আছে, দেখতেই পাচ্ছেন। এটা একটা রুম, এই যে সব বসে আছে এখন, সব ফ্রেশ হবে। একটা রুম ঢুকলে দেখালাম না ভেতর থেকে, বেসিক মানে এমনিটি সবই এক, আলাদা করে কিছুই নেই। এই যে দোলনা কিন্তু আছে, দুদিকে দুটো দোলনা লাগানো আছে, চাইলে দোল খেতে পারবেন। আচ্ছা, এই রুমটায় আমি আছি। এই যে এই লাইনে মোট 4টে রুম আছে, 1, 2, 3, 4টে, ওইগুলো হচ্ছে ওদের টেন্ট, পরে দেখাচ্ছি। আচ্ছা, আমার রুমটা আমি আগে দেখাই। এই যে একদম সেম রুম সব জায়গাতেই, এখানেও 2-3 জন আরামসে হয়ে যাবে। 2 জন তো হবেই হবে, 3 জন হয়ে যাবে আরামসে। আচ্ছা, আমার ব্যাগ ওখানে রাখা রয়েছে, ফ্যান আছে। এই রুমে এসি এখনও লাগানো হয়নি, শীতকালে আমরা এসছি, দরকারও পড়ছে না। গরমকালে আজকে হয়তো ওনারা তার মধ্যে লাগিয়ে ফেলবে। নতুন হয়েছে রিসর্টটা, রেডি হচ্ছে। আচ্ছা, যেটা রয়েছে সেটা দেখায়। একটা টুল, একটা সেন্টার টেবিল, এখানেও তাই, একটা মিরার, ওই মানে কি বলে ওগুলোকে, ড্রেসিং টেবিল টাইপের বললেই হয়। আচ্ছা, নিচে বক্স টক্স রয়েছে। বেসিন কিন্তু বাইরে রয়েছে প্রত্যেকটা রুমেই, ওনাদের বাথরুমের ভেতরে নেই। বাথরুমটা এটার আমি একবার দেখিয়ে দিই, একদম নর্মাল কিন্তু ক্লিনই আছে, কোমোড আছে। গিজার লাগাননি ওনারা এখনও, সব কাজকর্ম চলছে, কমপ্লিট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আচ্ছা, শাওয়ার আছে, গরম জল চাইলে তো ওনারা দিয়েই দিচ্ছে। হ্যান্ড ওয়াশের জায়গায় ওনারা দিয়ে দিয়েছে একটা সাবান। আচ্ছা, এদিকে রয়েছে এই দেখুন কোমোড শাওয়ার, নর্মাল যা থাকার তাই আছে, বালতি তো রয়েছে। আর দেখাই, এই দুটোতে লোক আছে, ওটাতে লোক নেই, যাই হোক আমি আর ঢুকছি না। সব একই ক্যাটাগরির, কিন্তু নাম আলাদা করে দেওয়া আছে, সব টরেন্টো নাম লেখা আছে প্রত্যেক জায়গাতেই কিন্তু। এবার এইগুলো দেখাই। সন্ধেবেলা আমরা যেমন ব্যবস্থা করেছি যে বক্স টক্স লাগিয়ে গান বাজনা এখানটায় হবে, তো এই জায়গায় বসে সে কিন্তু আপনারা এন্টারটেন করতে পারেন। শীতকাল, কুয়াশা পড়বে না, বেশ দারুণ একদম। ছাউনি একটা, বসার অনেকটা স্পেস করা আছে, 10 জনের মতো বসতে পারবেন কিন্তু। আচ্ছা, বক্স এখানে লাগানোই রয়েছে, দেখতেই পাচ্ছেন। রাতের জন্য যেটা হবে সেটা হচ্ছে এখানে কিন্তু বনফায়ার আপনারা করতে পারবেন, বারবিকিউ চিকেন থেকে শুরু করে বনফায়ার করতে পারবেন। এই যে মেনু দিয়ে দিয়েছে দেখুন, আরও আসছে, পমফ্রেট মাছ আসছে, রাইস দিয়েছে, সঙ্গে দিয়েছে চিংড়ি মাছের মালাইকারি। আচ্ছা, একটা আলু দিয়ে একটা সবজি দিয়েছে মাখা করে, আলু ভাজা দিয়েছে,
স্যালাড দিয়েছে, ভোলা মাছ দিয়েছে আমাদের ভাজা। এরপরে দেখুন যেটা মেন মেনু, পমফ্রেট মাছ দিয়েছে। তো মেনু ঠিকঠাকই আছে। রুম তো দেখিয়ে দিলাম যে রুম কীরকম, খাওয়ার কোয়ালিটি খাওয়া দাওয়ার পরে বুঝতে পারবো কীরকম। একটা ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম। গুড ইভিনিং বন্ধুরা, ঘুম থেকে উঠলাম, বাইরে একটু ঠান্ডা ঠান্ডা আছে, ওই জন্য ঘরে বসে একটুখানি আর কি জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছি। এবার বাইরে বেরিয়ে আপনাদেরকে দেখাবো যে রিসর্টটা কেমন লাগে। সন্ধ্যেবেলা বেশ সুন্দর সারিয়েছে লাইট ফাইট দিয়ে, দারুণ লাগছে দেখতে। সত্যি মানে আসলে পরে মনে হবে যে একটা দারুণ জায়গায় এসেছি, এটা বলতেই হবে। একদম খাওয়া থেকে শুরু করে রিসর্টটাও সুন্দর, সামনে বিচটাও বেশ ভালো। চলুন আমি আপনাদেরকে এবার দেখাচ্ছি রিসর্টটা বাইরে থেকে যে কত সুন্দর সাজিয়েছে ওরা। দিনের বেলা দেখিয়ে দিয়েছি কীরকম রুমগুলো প্লাস আমাদের রিসর্টগুলো, রাতের বেলা একটু আপনি দেখিয়ে দিই। এই দেখুন, এই দরজা খুললাম, দেখতেই পাচ্ছেন, এই দেখুন, ও দারুণ দারুণ। এইটা হচ্ছে ওই ওখানে বারবিকিউ চিকেন হচ্ছে, গিয়ে আমি দেখাচ্ছি আপনাদের। বেশ দারুণ লাইট ফাইট দিয়ে সাজালে খুব সুন্দর লাগে। এই যে এই যে তো এবারে আমরা যাবো ওই বারবিকিউ চিকেন, ওখানে হচ্ছে বনফায়ার তো হচ্ছিল এতক্ষণ। গান টান চালিয়ে দিয়েছে, এনজয় করতে চাইলে, নাচ টাচ করতে চাইলে করতেই পারবে। এই যে বারবিকিউ চিকেন হচ্ছে। এই টরেন্টো বিচ রিসর্টের যে ম্যানেজার রয়েছে তাকে আমরা পেয়ে গেছি, ওনার সাথে কথা বলে নেব। এর নাম কি এই রিসর্টের? টরেন্টো বিচ রিসর্ট। কোন জায়গায়? পার্কি সি বিচ। পার্কি সি বিচ। স্টেশন থেকে আসলে কিভাবে আসবে? স্টেশন থেকে আসলে আপনি অটোতে করে চলে আসবেন, আমাদের ক্যাম্পের মাধ্যম দিয়ে অটো পাঠানো হবে, কিন্তু অটোর চার্জটা আলাদা আপনাকে দিতে পে করতে হবে। পিক আপটা আপনি করিয়ে দেবেন, চার্জটা দিয়ে দিতে হবে। কত টাকা ভাড়া পড়ে এখান থেকে বালাসোর স্টেশন? 700 টাকা। 700 টাকা পিক আপ, আবার ড্রপ করার সময় 700। অটোতে কজন যায়? 4 জন? না, 8 জন যাবে। 8 জন যায় অটো? 8 জন নিয়ে যাবে। দারুণ, মানে আপনাকে ফোন করলে আপনি অটো পাঠিয়ে দেবেন? পাঠিয়ে দেবে। আচ্ছা, রিসর্ট থেকে আমরা যোগাযোগ করে পাঠিয়ে দেবো। কি হিসাবে বুকিং হয় এটা? প্যাকেজ হিসাবে নাকি? প্যাকেজ হিসাবে। কি থাকে প্যাকেজটা, ডিটেলসে বলুন। প্যাকেজে আছে পার হেড 800 টাকা, ইনক্লুড ফুড থাকছে ওর কি মধ্যে। কি ফুড, কটা মিল থাকে তাতে? এটা থাকছে আপনার 5টা মিল। 5টা মিল। তাহলে আপনি এবার বলুন, যদি প্যাকেজ হিসেবে যদি হয়, বুকিং করতে হলে কিভাবে বুকিং করবে? অনলাইনে আপনি মাধ্যমে আমাদের বারকোড আছে, আমাদের সঙ্গে যোগাযোগ করলে, ফোনে কথাবার্তা ফাইনাল করলে তারপরে আমরা সেই নাম্বারটা বলে দিন। ফোনে ফোন নাম্বারটা বলে দিন, কোন নাম্বারে বুকিং করবে? নাম্বারটা আমাদের আছে। আচ্ছা, নাম্বার আমি তাহলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি বা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে।